খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের সুযোগে গড়ে তুলেছিলেন বাজার সিন্ডিকেট, জড়িত ছিলেন জমি দখলের সঙ্গেও। এমন নানা অভিযোগ সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে বেশ কিছুর প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদকের অনুসন্ধানে সাধনচন্দ্রের 25 কোটি টাকার বেশি স্থাবর সম্পত্তির তথ্য উঠে এসেছে। 65টি ব্যাংকে 43 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক, যার সঙ্গে তার জ্ঞাত আয়ের কোনো সংযোগ পাওয়া যায়নি। সাবেক খাদ্যমন্ত্রীর এসব আর্থিক লেনদেনের সঙ্গে সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনের যোগসাজশ রয়েছে বলে দাবি দুদকের। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে ইসমাইল হোসেনকে হাজির করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে দুদক। আবেদন মঞ্জুর করেন বিচারক। 65টা ব্যাংক অ্যাকাউন্টে তার 43 কোটি টাকার সন্দেহজনক ট্রানজাকশনের তথ্য আমরা পেয়েছি এবং সেগুলো ডিটেলস আমরা পেয়েছি। সেই সন্দেহজনক লেনদেনের সাথে এই ইসমাইল হোসেন খান ওনার খুব ঘনিষ্ঠজন ছিল, যেহেতু সচিব ছিলেন, তো তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য অ্যারেস্ট করানো হয়েছে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ছিলেন 2 দিনের রিমান্ডে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।